আল্লাহ সরাসরি পবিত্র ভূমি বলে এই সিরিয়াকে লক্ষ্য করে কোরআনে কারিমে আয়াত নাযিল করেছেন। সিরিয়াকে কি বলা হয়েছে? পবিত্র ভূমি, পুণ্যভূমি, যার অঞ্চলকে আল্লাহ করেছেন বরকতময়। খেয়াল করুন, আল্লাহ কোরআনে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বরকতময় সেই মহান সত্তা যিনি তার বান্দাকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সফর করিয়েছেন। কেন সফর করিয়েছেন? আল্লাহ বলছেন বারাকনা হাওলাহু, মসজিদ আকসা পর্যন্ত তিনি সফর করিয়েছেন। মসজিদ আকসার পার্শ্ববর্তী অঞ্চলগুলিকে আল্লাহ বলছেন আমি করেছি বরকতময়। সুবহানাল্লাহ বলেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি এই সফর করিয়েছি আমার নিদর্শনাবলী, আমার হাবিবকে আমি দেখাবো সেই জন্য। ওহু ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি সর্বশ্রোতা, তিনি সর্বদ্রষ্টা। সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত। আল্লাহ এখানে তিনি বলেছেন মসজিদে আকসা এবং তার চারিদিকে আমি করেছি বরকতময়। এখানে মসজিদে আকসার আশেপাশের অঞ্চল বলতে পুরো শামকে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? শাম। এখন শাম বলতে কি কোন অঞ্চলকে বোঝানো হয়? শাম বলতে জর্ডান, লেবানন, ফিলিস্তিন এবং বর্তমান যে সিরিয়া, এই 4টি দেশ জিওগ্রাফিক্যালি, এটা ভূতাত্ত্বিকভাবেই এই পুরো অঞ্চলটা, পুরো বেল্টটাকে বলা হয় শাম। কি বলা হয়? শাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শামের জন্য বরকত এর জন্য দোয়া করেছেন। সে হাদিসগুলি আমরা শুনবো। তাহলে আল্লাহ মসজিদ আকসার পার্শ্ববর্তী অঞ্চলগুলিকে, পুরো শামকে আল্লাহ কি বলেছেন? বরকতময় তিনি করেছেন। এরপরে আসুন 2 নম্বর আয়াতে আমরা দেখব ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন। আল্লাহ বলছেন যে আমি ইব্রাহিম এবং লূত নবীকে উদ্ধার করে আমি তাদেরকে পৌঁছে দিয়েছি এমন এক পবিত্র ভূমিতে যার মধ্যে আমি বরকত দিয়েছি, যেটাকে আমি বরকতময় করেছি বিশ্ববাসীর জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম তারা কোথায় হিজরত করেছিলেন? তারা হিজরত করেছিলেন সিরিয়ায়, শাম দেশে। কোথায় হিজরত করেছিলেন? শাম দেশে। আল্লাহ বলছেন আমি ইব্রাহিম এবং লূতকে আমি হিজরত করিয়েছি, তাদেরকে আমি উদ্ধার করে আমি সেখানে পৌঁছে দিয়েছি, যে অঞ্চলকে আমি বরকতময় করেছি বিশ্ববাসীর জন্য। আর ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম তারা দুজনে হিজরত করেছিলেন কোথায়? আরদে শাম, অর্থাৎ সিরিয়া, শাম অঞ্চলে তারা হিজরত করেছিলেন। কোরআনে 2 নম্বর আয়াতেও সিরিয়ার এই পুণ্যভূমিকে আল্লাহ নির্দেশ করেছেন। 3 নম্বর আয়াতে আমরা দেখব আল্লাহ বলছেন ওয়ালি সুলাইমানার রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা ওয়া কুন্না বিকুল্লি শাইইন আলিমিন। আল্লাহ বলছেন এখানে ওয়ালি সুলাইমানার রিহা আসিফাতান তাজরি। আল্লাহ বলছেন আমি প্রবল বায়ুকে সুলাইমানের অধীন করে দিয়েছিলাম। কাকে অধীন করে দিয়েছিলাম? কার অধীন করেছিলাম? সুলাইমান আলাইহিস সালামের অধীন করে দিয়েছিলাম। কি অধীন করে দিয়েছিলাম? প্রবল বায়ু, বাতাসকে আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের কি করে দিয়েছিলেন? অনুগত করে দিয়েছিলেন। আল্লাহ বলছেন তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা। আল্লাহ বলছেন তার আদেশে ওই দেশের দিকেই বায়ু তার সিংহাসনকে প্রবাহিত করে নিয়ে যেত। আল্লাহ বলছেন যে যেখানে আমি কল্যাণ দান করেছি ওই ভূমির দিকে বায়ু তার সিংহাসনকে টেনে নিয়ে যেত। তার মানে সুলাইমান আলাইহিস সালামের যে সিংহাসনটা, এটা যেদিকেই তিনি তো ছিলেন গোটা দুনিয়ার শাসনকর্তা। কারণ তিনি বলেছিলেন রব্বি হাবলি মুলকাল্লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি। আল্লাহ আমাকে এমন এক রাজত্ব তুমি দাও, এমন এক শাসন ক্ষমতা তুমি আমাকে দাও, আমার পরে এই পৃথিবীতে এত বড় রাজা, এত বড় শাসক আর কেউ হবে না। আল্লাহ তাকে গোটা দুনিয়ার রাজা বানিয়ে দিয়েছিলেন। তিনি শাসন করার জন্য তিনি সিংহাসন নিয়ে বাতাসকে আদেশ করতেন সকাল বেলায় 1 মাসের পথ অতিক্রম করতেও, বিকাল বেলায় আর 1 মাসের পথ অতিক্রম করত। বাতাস এটাকে প্রবাহিত করে নিয়ে যেত। তো তিনি অঞ্চল শাসন করার জন্য যেই অঞ্চলেই তিনি যাক না কেন, যেই দেশেই যাক না কেন, এই সিংহাসনকে আবার বায়ু প্রবাহিত করে তার নিজ গন্তব্য সিরিয়ায় তাকে পৌঁছে দিত। কারণ সিরিয়া অর্থাৎ লেবানন, বর্তমান যে ফিলিস্তিন আছে, এই জেরুজালেম, বর্তমান যে বাইতুল মুকাদ্দাস রয়েছে,
এই বাইতুল মুকাদ্দাস ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের গোটা দুনিয়ার শাসনের কেন্দ্রবিন্দু। এটা ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের হোয়াইট হাউস। কি ছিল? হোয়াইট হাউস, অর্থাৎ শাম গোটা দুনিয়ার শাসনের কেন্দ্রবিন্দু ছিল। তো বাতাসকে আল্লাহ প্রবাহিত করে দিয়ে অনুগত করে দিয়েছিলেন। বাতাস প্রবাহিত করে সিংহাসনকে নিয়ে যেত দূর দূরান্তে, আবার তার গন্তব্যে পৌঁছে দিত। এখানে ওই দেশ আল্লাহ কোরআনে বলেছেন, ওই দেশ বলতে শাম দেশকে বোঝানো হয়েছে। কোন দেশকে বোঝানো হয়েছে? 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আওরাসনাল কওমাল্লাযীনা কানু ইসতাদআফুনা মাশারিকাল আরদ ওয়া মাগারিবাহা আল্লাতী বারাকনা ফিহা। আল্লাহ এখানে বলছেন, ওয়া আওরাসনাল কওমাল্লাযীনা কানু ইসতাদআফুনা, আমি ওই সম্প্রদায়কে উত্তরাধিকারী বানিয়েছি যাদেরকে তারা দুর্বল বানিয়ে রেখেছিল। কি বানিয়ে রেখেছিল? বনি ইসরাইলদেরকে দুর্বল বানিয়ে রাখা হয়েছিল, কিন্তু দুর্বলেরাই একসময় শাসন ক্ষমতার ভার তারা তাদের হাতে নিয়ে নিয়েছিল, তারাই দেশের শাসক হয়ে গিয়েছিল। এই জন্য সবসময় যাদেরকে দুর্বল করে রাখা হয়, কখনো কখনো আল্লাহ তাদের হাতে ক্ষমতার মসনদ তুলে দেন। আল্লাহ বনি ইসরাইলদের ব্যাপারে বলছেন, পূর্ব এবং পশ্চিমের রাজত্ব আমি তাদেরকে দিয়েছিলাম। পূর্ব এবং পশ্চিম, এখানে পশ্চিম বলতে বোঝানো হয়েছে ঠিক সৌদি আরবের পশ্চিম দিকে হচ্ছে সিরিয়া অবস্থিত। কোন দিকে? পশ্চিম দিকে সিরিয়া। এবং ইরারিকাল আরদ আ মাগারিবাহা আল্লাতী মাশারিকাল আরদ, এখানে পূর্ব এবং পশ্চিমের রাজত্ব আমি দিয়েছিলাম বলতে সিরিয়া এবং বোঝানো হয়েছে ইরাককে। কোন অঞ্চলকে? ইরাক। আল্লাহ বলছে এই পুরো অঞ্চলে, পুরো বেল্ট, পূর্ব এবং পশ্চিমের উত্তরাধিকারী, এই জমিনের প্রতিনিধিত্ব শাসনভার আমি তাদেরকে দিয়েছিলাম যাদেরকে দুর্বল বানিয়ে রাখা হয়েছিল। পূর্ব এবং পশ্চিমের প্রতিনিধিত্ব দিয়েছিলাম যেই জমিনকে আমি আল্লাহ করেছি বরকতময়। সুবহানাল্লাহ বলেন। তার মানে এই সিরিয়াকে বোঝানো হয়েছে। আল্লাহ বলছেন এই সিরিয়া, জর্ডান, লেবানন, ফিলিস্তিন আর বর্তমান যে শাম রয়েছে সিরিয়া, এই সব পুরো বেল্ট, পুরো অঞ্চল আল্লাহ এটাকে বলেছেন আমি এটার মধ্যে বরকত দিয়েছি। কি দিয়েছি? বরকত দিয়েছি। 5 নম্বর আয়াতটা খেয়াল করুন। 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াজআলনা বাইনাহুমা বাইনাল কুরাল্লাতী বারাকনা ফিহা কুরান যাহিরা। আল্লাহ বলছেন তাদের এবং যেসব জনপদের লোকদের প্রতি আমি অনুগ্রহ করেছি, আল্লাহ বলছেন সেগুলোর মধ্যবর্তী স্থানে দৃশ্যমান অনেক জনপদ আমি স্থাপন করেছি। এখানে দৃশ্যমান অনেক জনপদ আমি স্থাপন করেছি। এই জনপদ বলতে আল্লাহ বুঝিয়েছেন সিরিয়াকে। কাকে বুঝিয়েছেন? তাহলে সিরিয়ার কথা সরাসরি 5 থেকে 6টি আয়াতে সরাসরি কোরআনে উল্লেখ করা হয়েছে। এবার আসুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের ব্যাপারে কি বলেছেন খেয়াল করুন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি একদিন দোয়া করতে গিয়ে বলছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, হে আল্লাহ তুমি আমাদের শাম দেশের উপরে বরকত নাজিল করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনিনা, আমাদের ইয়ামিন দেশের উপরে বরকত নাজিল করো। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ আমাদের শাম দেশের উপরে বরকত নাজিল করো। আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনিনা, আল্লাহ আমাদের ইয়ামিন দেশের উপরে বরকত নাজিল করো। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা অফি ইয়ামিনিনা, তুমি শাম এবং ইয়ামিন দুই দেশের উপরেই একসাথে বরকত নাজিল করো। সুবহানাল্লাহ। এরপরে একজন সাহাবী ওখানে ছিলেন, তিনি বললেন, হে আল্লাহ রাসূল নাজদের জন্য দোয়া করুন। ক্বালু ইরাক, অন্য হাদিসে এসেছে তারা বলল, হে আল্লাহর নবী আপনি ইরাক সেই দেশের জন্য দোয়া করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? নবীজি বললেন যে হুনাকা আয-যালাজিল ওয়াল ফিতান ওয়া বিহা ইয়াতলু কারুনুশ শায়াতিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হা হুনা জালাজিল, নবীজি বললেন সেখানে ভূমিকম্প হবে, অল ফিতান নানান রকমের বিপর্যয়, ফিতনা ফাসাদের জন্ম হবে ওই নজদ থেকে, ওই ইরাক থেকে। নজদ বলতে এখানে ইরাককে বোঝানো হয়েছে। নজদ মানে হলো উঁচু অঞ্চল, আর উঁচু অঞ্চল বলতে বোঝানো হয়েছে ইরাককে, কারণ ইরাক হলো উঁচু। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিহা ইয়াতলু কারুনুশ শাইতান, সেখান থেকে শয়তানের শিং উদিত হবে। কি উদিত হবে? শয়তানের শিং উদিত হবে। কোন দেশ থেকে? নজদ। নজদ বলতে ইরাক, উঁচু অঞ্চলকে বোঝানো হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সিরিয়ার জন্য তিনি শাম, বর্তমানে যেটা শাম সেটাই হলো সিরিয়া, এই সিরিয়া বা শামের জন্য তিনি দোয়া করেছেন।
কোরআন শরীফের 3টি জায়গা, কয়টি জায়গা বলুন তো? এই 3টি স্থান এমন যে প্রতিটি জায়গাতে বড় বড় নবী রাসূল এবং শরীয়ত প্রণেতা আল্লাহ তাদেরকে প্রেরণ করেছেন। বড় বড় নবীদের জন্ম হয়েছে এই অঞ্চলকে কেন্দ্র করে। কোন অঞ্চল? সিরিয়া। বলেন কয়জন নবী? বড় বড় 3জন নবী এই সিরিয়া, এই বেল্টে তারা এসেছেন। দেখুন 3টি স্থান যে জায়গাতে আল্লাহ বড় বড় নবী রাসূল প্রেরণ করেছেন, শরীয়ত প্রণেতাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ কোরআনে বলছেন অতীন, মনোযোগ আছে তো? ভালো করে খেয়াল করুন। অতীন, 3 ফলের কসম। অজাইতুন, জাইতুনের কসম। অতুর সিনিন, আল্লাহ বলছেন সিনাই উপত্যকার কসম। ওয়াহাজাল বালাদিল আমিন, এরপরে বলছেন যে ওয়াহাজাল বালাদিল আমিন, নিরাপদ নগরীর কসম। এখানে 3টি জিনিস খেয়াল করুন। অতীন ও জাইতুন, প্রথমে বলেছেন 3 এবং জাইতুনের কসম। এখানে 3 এবং জাইতুনের যে স্থান, এই স্থান দ্বারা বোঝানো হয়েছে বাইতুল মুকাদ্দাসকে। সুবহানাল্লাহ বলেন। 3 এবং জাইতুনের কসম, এই জায়গা দ্বারা কোন স্থানকে বোঝানো হয়েছে? বাইতুল মুকাদ্দাস। আর বাইতুল মুকাদ্দাসে জন্মগ্রহণ করেছেন কোন নবী? হযরতে ঈসা আলাইহিস সালাম। কোন নবী? তাহলে হযরতে ঈসা আলাইহিস সালামের জন্ম সিরিয়ায়, কারণ ফিলিস্তিন ও সিরিয়ারই অংশ। এরপরে 2 নম্বরে আল্লাহ বলছেন সিনাই, অতুরি সিনিন, সিনাই উপত্যকার কসম। সিনাই উপত্যকার কসম বলেছেন না আল্লাহ? এই জায়গাটাতে মুসা বিন ইমরান, হযরত মুসা আলাইহিস সালাম, তিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন এই সিনাই উপত্যকা থেকে। বড় বড় নবীদের পায়ের ধুলায় ধন্য এই জমিন। এরপরে দেখুন অধিকাংশ নবীগুলি এই বাইতুল মুকাদ্দাস এবং তার আশেপাশের অঞ্চলে সিরিয়াকে কেন্দ্র করে এসেছে। এই জন্য শুধু নবী না, পৃথিবীর বড় বড় আলেম ওলামা সব দেখবেন এই সিরিয়াকে কেন্দ্র করে। পৃথিবীর বিখ্যাত ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, পৃথিবীর বিখ্যাত যাকে আল্লামা জাওজি বলা হয়, এই পৃথিবী কাঁপানো সেরা আলেমের জন্ম হয়েছে ওই সিরিয়াতে। তারপরে পৃথিবীর বিখ্যাত তাফসির হচ্ছে তাফসির ইবনে কাসির, এই হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তার জন্ম হয়েছে সিরিয়ায়। বড় বড় আলেমদের জন্ম হয়েছে সিরিয়ায়। শত শত এরকমের মনীষী রয়েছে যাদের জন্ম সিরিয়াকে কেন্দ্র করে। এরপরে আল্লাহ 3 নম্বরে বলেছেন ওয়াহাজাল বালাদিল আমিন, নিরাপদ নগরীর কসম। বলেন নাই আল্লাহ? এই নিরাপদ নগরীর কসম মানে আল্লাহ বলেছেন মক্কা আল মুকাররমা। সুবহানাল্লাহ বলেন। মক্কা আল মুকাররমা, সেখানে যেই প্রবেশ করবে সেই নিরাপত্তা লাভ করবে। আর সেখানে জন্মগ্রহণ করেছেন কোন নবী? মক্কা মুকাররমা কেন্দ্রিক জন্মগ্রহণ করেছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের বিচরণ এবং হেফাজত সম্পর্কে তিনি একটা হাদিস বর্ণনা করেছেন শামের ব্যাপারে, সিরিয়ার ব্যাপারে। খেয়াল করুন, যায়েদ ইবনে সাবিত তিনি বলছেন আমরা কোরআন সংকলন করছিলাম কাগজের টুকরায়। কি সংকলন করছিলাম বলুন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বললেন যে তুবা লি শাম, সিরিয়াবাসীদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। ফাকুলনা লি আইয়ি যালিকা, আমরা বললাম হে আল্লাহর নবী এই কল্যাণ কি কারণে সিরিয়াবাসীদের জন্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লি আন্না মালাইকাতার রহমান বাসিতাতুন আজনিহাতাহা আলাইহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের ডানা দিয়ে পুরো সিরিয়ার আকাশকে আল্লাহ বিস্তৃত করে রেখেছেন। ফেরেশতাদের ডানা দ্বারা সিরিয়াকে পরিবেষ্টন করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং পৃথিবী কিয়ামত পর্যন্ত সিরিয়াবাসীদের ক্ষতি কেউ করতে চাইলে ক্ষতি করতে পারবে না, কারণ শাম দেশের ওপরে ফেরেশতাদের ডানা বিস্তৃত রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা তিরমিজি 3954 নম্বর হাদিস। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে সহিহ বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন তুবা লি শাম, তুবা লি শাম, তুবা লি শাম, সিরিয়াবাসীদের জন্য সুসংবাদ, সিরিয়াবাসীদের জন্য সুসংবাদ, সিরিয়াবাসীদের জন্য সুসংবাদ। কয়বার বলেছেন? 3 বার বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন তুবা আই হালাতুন লাহা ওয়া লি আহলিহা, শাম দেশ এবং তার অধিবাসীদের জন্য সুসংবাদ। শাম দেশের জন্য সুসংবাদ, ওখানে যারা বসবাস করে তাদের জন্য কি সুসংবাদ। এরপরে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন এই ভূমিকে। কোন ভূমিকে? সিরিয়া। বলেন কোন ভূমিকে? সিরিয়াকে আল্লাহ কি করেছেন? আল্লাহ নিজে নির্বাচন করেছেন। গোটা দুনিয়ার
195টি দেশ রয়েছে বর্তমানে, 193টি জাতিসংঘভুক্ত দেশ। এই 195টি দেশ পৃথিবীর মানচিত্রে আছে। এর মধ্যে আল্লাহ কোন দেশকে তিনি নিজের জন্য বাছাই করেছেন বলেন নাই, তিনি বলেছেন একমাত্র শামকে আমি বাছাই করেছি। পৃথিবীর সব পুণ্যবানের নেককার মানুষদের আবাসস্থল হবে, মিলন মেলা হবে ওই জায়গা। খেয়াল করুন, ইবনে হাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন তাকুনু সায়াসিরুল আমরু ইলা আন তাকুনু জুনুদান মুজান্নাদা। তিনি বলছেন তোমরা যুদ্ধের জন্য সমাবেত সৈনিকদের অন্তর্ভুক্ত হবে অচিরেই। তার মানে অচিরেই যুদ্ধ হবে, আর সেই যুদ্ধে যে সৈন্যবাহিনীর সমাবেশ ঘটবে এই সৈন্যবাহিনীদের মধ্যে তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টা দলে বিভক্ত হবে এই সৈন্যবাহিনী। এক দল অবস্থান করবে সিরিয়ায়, আর এক দল অবস্থান করবে ইরাকে। কোথায় অবস্থান করবে? ইরাকে অবস্থান করবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, আমরা যদি সেই সময়টা যদি পেয়ে যাই তাহলে আপনি আমাদের জন্য নির্বাচন করে দিন, আমরা কোন দলের সাথে যুক্ত হব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 দল, যেটা একটা সিরিয়ায় অবস্থান করবে, একটা ইয়ামেনে অবস্থান করবে, আর একটা অবস্থান করবে ইরাকে। কয়টা হলো? 1 নম্বরে কোথায় বলুন তো? সিরিয়ায়। 2 নম্বর দল ইয়ামেনে, আর 3 নম্বর দল ইরাকে। এই 3 দলের মধ্যে সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর নবী, আমরা এই 3 বাহিনীর মধ্যে কোন বাহিনীর সাথে যুক্ত হব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই তোমরা যুক্ত হবে সিরিয়ায় যে দলটি অবস্থান করবে সেই দলের সাথে। যদি তোমাদের পক্ষে সম্ভব না হয়, যদি কোনো ওজোর আপত্তি থাকে, তাহলে তোমরা অবশ্যই ইয়ামেনে যে দল অবস্থান করবে সেই দলের সাথে তোমরা যুক্ত হয়ে যেও। কে বলেছেন এটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি আরো বলেছেন, এই সিরিয়ায় যে দলটা থাকবে ওই দলের সাথে তোমরা যখন যুক্ত হবে তখন তোমরা ওখানে একটা কূপ থাকবে, হাউস থাকবে, সেই হাউস থেকে তোমরা পানি পান করবে। আর তিনি বললেন, ফা ইন্নাল্লাহ তাওয়াক্কালা লি বিশাম ওয়া লি আহলিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে শাম দেশ এমন এক দেশ যেখানকার অধিবাসীদের ভরণ পোষণের সমস্ত দায়িত্ব আল্লাহ নিজে হাতে নিয়ে নিয়েছেন। ওখানকার নিরাপত্তার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিজেও এই সিরিয়াবাসী এবং তাদের জনপদের যারা অবস্থান করবে, সিরিয়া এবং তাদের জনপদের অধিবাসীদেরকে আল্লাহ নিজে হেফাজত করবেন, তাদের অভিভাবক হিসাবে আল্লাহ নিজে দায়িত্ব পালন করবেন। সুবহানাল্লাহ। তাহলে ওখানে একটা হাউস থাকবে, ওই হাউস থেকে পানি পান করবে, সেটাও নবীজি বলে দিয়েছেন। আর নবীজি এও বললেন যে সেখানে তোমরা যাবে, অবস্থান করবে, আর সেই দলটি অবস্থান করবে সিরিয়ায়, আর একটা অবস্থান করবে ইয়ামেনে। এই 2 দলের যে কোনো একটি দলে তোমরা সামিল হয়ে যেও। তবে উত্তম হচ্ছে, নবীজি বলেছেন, যদি সম্ভব হয় সিরিয়ায় যে দলটি থাকবে সেই দলের সাথে যুক্ত হয়েও, কারণ সিরিয়াবাসীদের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। এটা বলা হয়েছে মুসনাদ আল আহমদের 16557 নম্বর হাদিস। আরেকটি হাদিসে নবীজি বলছেন, আলাইকা বিশাম, তোমরা শাম দেশকে গ্রহণ করো। কোন দেশ? সবাই একটু চিল্লায় বলেন, কোন দেশ? শাম দেশ। আলাইকা বিশাম, তোমরা শাম দেশকে গ্রহণ করো। সালাসান, নবীজি 3 বার বললেন। শাম দেশ মানে সিরিয়া। শাম দেশ মানে কোন দেশ? সিরিয়া। ফামান আবা ফালিয়াল হক বিয়ামিনি, যদি সম্ভব না হয় তাহলে তোমরা অবশ্যই ইয়ামেনে যে দলটা থাকবে সেখানে তোমরা অবস্থান করবে, সেই দলের সাথে যুক্ত হয়ে যেও। নবীজি বলে দিয়েছেন। কেন? ওমান হাতাহুল্লাহু তাআলা ওয়া হাফাজাহু ফালা দায়াতা আলাইহি, কারণ যাদের তত্ত্বাবধায়কের দায়িত্ব, যাদের রক্ষণাবেক্ষণ সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, তাদেরকে ধ্বংস করা পৃথিবীর কোনো শক্তির পক্ষে সম্ভব নয়। আমেরিকা, রাশিয়া, চীন, যত দেশ, যত পরাশক্তি আছে, সবাই মিলে যদি ইরাক সিরিয়াবাসীদেরকে ধ্বংস করার জন্য যদি চেষ্টা করে, তারপরেও সিরিয়ার অধিবাসীদেরকে তারা ধ্বংস করতে পারবে না, কারণ হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে হাতে গ্রহণ করেছেন। এই জন্য কেউ যদি সিরিয়ার উপরে হামলা করতে যায় তাহলে নিজের বিপদ নিজে ডেকে আনবে। আজকে ইয়াহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল ঝাঁপিয়ে পড়েছে, হামলে পড়েছে, গুরুত্বপূর্ণ অনেক স্থাপনাগুলি ধ্বংস করে দিচ্ছে। এরা সিরিয়াকে ধ্বংস করা এবং দখল করার পায়তারা চালাচ্ছে। কিন্তু এর পরেও গোটা দুনিয়াও যদি তার পক্ষে যায়, তারপরেও
সিরিয়াকে ধ্বংস করতে পারবে না, কারণ এটা দায়িত্ব সরাসরি আল্লাহ নিয়েছেন। আর ফেরেশতারা তাদের পাখা দিয়ে বিস্তীর্ণ করে রেখেছেন এই পুরো সিরিয়া অঞ্চলটাকে। এই জন্য আল্লাহ ঠিক সময় মতো ধরবেন এবং সমস্ত কাফের বেঈমানদেরকে সেখান থেকে নিশ্চিহ্ন করবেন। সবাই বলেন আমিন। শামবাসীরা অর্থাৎ সিরিয়াবাসীরা শ্রেষ্ঠ সন্তান, যুগের শ্রেষ্ঠ সন্তান, এবং তারা আল্লাহ কর্তৃক মনোনীত। সবাই কিন্তু সিরিয়ায় থাকতে পারবে না, সবাই সিরিয়ায় যেতেও পারবে না। আল্লাহ যাদেরকে মনোনীত করবেন শুধু তারাই সিরিয়ার অধিবাসী হবে, তারাই হিজরত করে সিরিয়া যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো করে খেয়াল করুন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইজা ফাসাদা আহলু শাম, শামবাসীরা যদি বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ফালা খায়রা ফিকুম, তাহলে তোমাদের মাঝে আর কোনো কল্যাণ থাকবে না। শাম দেশের কল্যাণ অকল্যাণের উপরে আমাদের কল্যাণ, আমাদের ভালো থাকা মন্দ থাকা নির্ভর করে। আল্লাহ নবী বলেছেন, শাম দেশ, শামের অধিবাসীরা অর্থাৎ সিরিয়াবাসীরা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীতে আর কোথাও কল্যাণ থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ইমানদারদের আশ্রয়স্থল হবে সিরিয়া। কাদের আশ্রয়স্থল বলেন? ইমানদার যারা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলছেন হাদিসটি খেয়াল করুন, আমি যেন কিতাবের স্তম্ভগুলো, কিতাবের খুঁটিগুলো, নবীজি বলছেন, আমার বালিশের নিচ থেকে তুলে নিয়ে সেগুলোকে সরিয়ে ফেলা হচ্ছে। নবীজি বলছেন, আমার বালিশের নিচ থেকে কিতাবের খুঁটিগুলো তুলে নিয়ে যেন সরিয়ে ফেলা হচ্ছে। আমি চেয়ে রইলাম যে এই খুঁটিগুলো যায় কোথায়, দেখি আমি তাকিয়ে রইলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হঠাৎ দেখতে পেলাম উজ্জ্বল আলোয় ঝলমলে এক আলোক রশ্মি শাম দেশের দিকে যাওয়া শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন। শাম দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আমার কিতাবের খুঁটিগুলো বের করে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, উজ্জ্বল আলোয় ঝলমলে সেই খুঁটিগুলো, সেগুলোকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সিরিয়ার দিকে। সুবহানাল্লাহ। কারণ ইমান সেখানে গিয়ে স্থির হয়ে যাবে। গোটা দুনিয়ায় সব যখন ইমান কোনো জায়গায় থাকবে না, ইমানদার লোক যে কয়জন থাকবে দুনিয়াতে, সব বাছাই করে আল্লাহ নিয়ে যাবে কোন জায়গায়? সিরিয়ায় নিয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাবধান, হাত্তা ইস্তাকাররা বিশাম, ইমান থেমে যাবে, ইমান শাম দেশে চলে যাবে। কোথায় থেমে যাবে ইমান বলেন? সিরিয়ায়। ইমান শাম দেশে গিয়ে কি হয়ে যাবে? থেমে যাবে। তার মানে ইমানদার যে কয়জন থাকবে গোটা দুনিয়া থেকে বাছাই করে আল্লাহ নিয়ে যাবেন কোথায়? আর সিরিয়ার বাইরে যেগুলো অবস্থান করবে সবগুলো বেঈমান। আল্লাহু আকবার। সেই সময়টা কবে না জানি এসে যায়। এটা মুস্তাদরাকে হাকিমে 8554 নম্বর হাদিসে বলা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম দেশে ইসলামের দৃঢ়তা এবং স্থিতিশীলতা সম্পর্কে তিনি বলেছেন। কি বলেছেন দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করলেন। সেই সাহাবীর নাম হচ্ছে খালিদ ইবনে মাদান। তিনি প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, আপনি আপনার নিজের সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। কার সম্পর্কে? কথা বলেন। কার নিজের সম্পর্কে? নবীজিকে বললেন, হে আল্লাহর নবী, আপনি আপনার নিজের সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, দাওয়াত আবি ইব্রাহিম, আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, সেই দোয়ার ফসল হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আর কি? অবুশরা ঈসা, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমার সম্পর্কে তিনি আমার আগেই সুসংবাদ দিয়ে গিয়েছেন দুনিয়াবাসীকে। এরপরে তিনি বললেন, ওয়ারাত উম্মি আন্নাহু খারাজা মিনহা নূরুন আদাআত লাহু কুসুরুন বুসরা মিন আরদি শাম। আমি যখন মায়ের পেটে ছিলাম তখন আমার মা স্বপ্নে দেখেছিল মায়ের পেট থেকে একটা আলো বের হয়ে সেই আলো দ্বারা বসরার সমস্ত প্রাসাদগুলি, সিরিয়ার বসরার সমস্ত প্রাসাদগুলিকে আলোকিত করে দিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর দ্বারাই ইসলামের দৃঢ়তা এবং স্থিতিশীলতা বোঝানো হয়েছে। তার মানে মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনায় আগমন করেছেন, এখানে হেদায়েতের আলো ছড়াবে। আবার এখান থেকে এই ইমানের জ্যোতি আবার চলে যাবে কোথায়? সিরিয়ায়। কারণ সিরিয়ার প্রাসাদগুলো সব আলোকিত হয়ে গিয়েছিল। তার মানে ইমান ওখানে চলে যাবে। আবার মক্কা মদিনার ইমান চলে যাবে কোথায়? সিরিয়ায় চলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী তিনি করেছেন।
এরপরে বিজয়ী এবং সাহায্যপ্রাপ্ত দল শাম দেশে থাকবে। কোথায় থাকবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে মানসুরিন, তারা সাহায্য প্রাপ্ত হতেই থাকবে। আসমান থেকে সাহায্য তাদের জন্য বৃষ্টির মতো নাজিল হতে থাকবে। এরা কারা? মসজিদের কোণার মধ্যে খানকায় বসে যারা জিকির করবে তারা, জিহাদের ময়দানে যারা লড়াই করবে বাতিলের বিরুদ্ধে, কাফের বেঈমানদের বিরুদ্ধে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, কোন রকমের ষড়যন্ত্র বাধা বিপত্তি তাদেরকে দমিয়ে রাখতে পারবে না, তাদের কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা তাকুমাস সাআহ, যতদিন কিয়ামত অনুষ্ঠিত না হবে কোনো ষড়যন্ত্র তাদের বিরুদ্ধে কাজ করবে না, কোনো ষড়যন্ত্র করে তাদেরকে দমিয়ে রাখা যাবে না। এরকমের একটি হকপন্থী দল কিয়ামত পর্যন্ত ন্যায় এবং হকের পক্ষে লড়াই করবে। কে বলেছেন এটা? বলেন, কে বলেছেন? বিশ্বনবী। তিনি আরো বলেছেন, লা ইয়াজালু মিন উম্মতি উম্মাতুন কাইমাতুন, আমার উম্মতের মধ্যে একটা দল সর্বদা প্রতিষ্ঠিত থাকবে, অটল থাকবে। কিসের ওপরে? নবীজি বলছেন ঈমানের উপরে অটল থাকবে, ইস্তেকামত থাকবে, অবিচল থাকবে, দৃঢ় থাকবে। আর নবীজি বলছেন, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, আল্লাহ রাসূল বলছেন তাদের প্রতিপক্ষ এবং তাদের বিরোধীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমেরিকা বলেন সুপার পাওয়ার, রাশিয়া বলেন, চীন বলেন, জাপান বলেন, জার্মানি বলেন, ইতালি বলেন, পৃথিবীর কোনো কাফের বেঈমান ওই হকপন্থী দলের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ তাদের উপরে সরাসরি আল্লাহর পক্ষ থেকে সাহায্য অবতীর্ণ হবে। এটা ওই সুফি দরবেশ তাদের জন্য না, এই সাহায্য যারা লড়াইয়ের ময়দানে থাকবে তাদের জন্য এই সাহায্য তারা প্রাপ্ত হবে। যারা ঘরে বসে থাকবে আপনার আমার মতো, তারাও এই সাহায্য পাবে না। পাবে কারা? যারা কাফের বেঈমান আর মুশরিকদের বিরুদ্ধে ময়দানে যারা লড়াই করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা ইয়াতিয়া আহুম আমরুল্লাহ, আল্লাহ দিন যতদিন পর্যন্ত বিজয়ী না হবে আল্লাহর সাহায্য তারা পেতেই থাকবে, তাদের ক্ষতি কেউ করতে পারবে না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, লা ইয়াজালু আহলুল মাগরিব, এখানে বলা হয়েছে পশ্চিমারা। আহলুল মাগরিব বলতে এখানে আমরা পশ্চিমা বলতে বুঝি ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে না, এখানে পশ্চিমা বলতে বোঝানো হয়েছে সিরিয়া। নবীজি বলছেন, লা ইয়াজালু আহলুল মাগরিবি, আহলুল গারব বলা হয়েছে পশ্চিমারা, মানে জাহিরিনা ইলাং তাকুমুস সাআহ, সিরিয়াবার অধিবাসীরা তারা কিয়ামত পর্যন্ত তারা আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হতেই থাকবে আর বাতিলের বিরুদ্ধে এরা লড়াই চালিয়ে যেতেই থাকবে। এই জন্য সিরিয়ায় যে ইসলামের হাওয়া শুরু হয়েছে এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীরই একটি অংশ। আশা করা যায় সেই বিজয়ের মধ্যে দিয়ে গোটা দুনিয়াতে আবার ইসলামের পতাকা উড়বে। শাম দেশ মুনাফিকদের জন্য হারাম। কাদের জন্য? যারা মুনাফিক তাদের জন্য হারাম, যারা কাফের তাদের জন্য হারাম। কোন ইসলামের দুশমন সিরিয়ায় ঢুকতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনুন, ইয়ান্তাকিমু বিহিম মিম্মা ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ তার বান্দাদের মধ্যে একটা দলকে দিয়ে এই দুনিয়ায় যত কাফের আছে তাদের উপরে তিনি প্রতিশোধ গ্রহণ করবেন। কি করবেন? প্রতিশোধ গ্রহণ করবেন। ওদিকে আছে হামাস, কারণ এরাও কিন্তু সিরিয়ার অধিবাসী। কারণ হামাস ওরা কোথায়? ফিলিস্তিন। আর ফিলিস্তিন, জর্ডান, লেবানন আর সিরিয়া সবটা মিলে শাম। তার মানে ওদেরকে দিয়ে আল্লাহ শায়েস্তা করতেছে ইসরায়েলকে। আবার মোহাম্মদ আলী আল জোলানির নেতৃত্বে সিরিয়াতে প্রেসিডেন্ট বাশার আল আসাদ, রাশিয়া পশ্চিমাদের পাঁচাটা গোলাম, তাদেরকে আল্লাহ শায়েস্তা করতেছে। সুতরাং আজকে যারা রাশিয়ার সহ প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিত্র দেশগুলো হলো ইরান, তারপরে হচ্ছে রাশিয়া। আসলে ইরান মুসলমানদের পক্ষের কোনো শক্তি নয়। আপনারা হয়তো মনে করতে পারেন শিয়ারা তারা তো ফিলিস্তিনিদেরকে সাহায্য করছে। আসলে ইমানের জায়গা থেকে তারা সাহায্য করছে না। তারা দাদাগিরি ধরে রাখার জন্য এবং মধ্যপ্রাচ্যে নিজেদের ক্ষমতার বলয় টিকিয়ে রাখার জন্য এবং নিজেদেরকে সুপার পাওয়ার হিসাবে মধ্যপ্রাচ্যে প্রতিষ্ঠিত করার জন্য তারা এই কাজগুলি করছে। কিন্তু এই প্রেসিডেন্ট বাশার আল আসাদকে টিকিয়ে রাখার পিছনে ইরানের বড় সমর্থন ছিল, রাশিয়ার সমর্থন ছিল। সে পালিয়ে গেছে রাশিয়ায়, যার যে বন্ধু দেশ সে সেখানে পালিয়ে। বাশার আল আসাদ রাশিয়ার পাঁচাটা গোলাম ছিল, সে সেখানে পালিয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হারামুন আলাল মুনাফিকিন আইয়াজহারু আলাল মুমিনিন, আল্লাহ হারাম করে দিয়েছেন। কি হারাম করে দিয়েছেন? যে মুমিনদের উপরে বিজয়ী হবে
আল্লাহ এটা মুনাফিকদের জন্য হারাম করে দিয়েছেন। মুনাফিকরা কখনো মুমিনদের উপরে বিজয়ী হতে পারবে না। আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন, ওয়াইয়ামুতু ইল্লা হাম্মান ওয়া গাম্মান ওয়া গাইজান ওয়া হিজনান। এই ইসলামের দুশ্মনেরা, কাফেরেরা রাগে ক্ষোভে তারা জ্বলে পুড়ে ভস্ম হতে থাকবে, কিন্তু ক্ষতি করতে পারবে না। ওরা শুধু রেগে জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। যেমন বাংলাদেশ নিয়ে চুলকানি আছে না, পার্শ্ববর্তী দেশের, কালকেই দখল করে ফেলবে। আগামী সপ্তাহের মধ্যে বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। কিন্তু কি বলা হচ্ছে হাদিসে, হাম্মান গম্মান, দুশ্চিন্তা রাগে ক্ষোভে জেদে ওরা জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে, কিন্তু মুসলমানদের কোনো ক্ষতি করতে পারবে না। এ ওয়াদা কে দিয়েছেন? মুনাফিকদের জন্য শাম দেশকে হারাম করে দেওয়া হয়েছে। মুমিনদের উপরে তারা কখনো প্রভাব বিস্তার করতে পারবে না। শাম দেশ মুমিনদের জন্য নিরাপদ ঠিকানা এবং পুণ্যভূমি। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী এসে বললেন, হে আল্লাহর নবী, কিছু কিছু মানুষ বলছে জিহাদ থেমে গেছে, জিহাদ বন্ধ হয়ে গেছে, জিহাদ এর মর্যাদা অক্ষুণ্ণ হয়ে গেছে, জিহাদ অস্ত্র শস্ত্র রেখে দিয়েছে। তারা বলছে যে যুদ্ধ শেষ হয়ে গেছে, যুদ্ধ আর লাগবে না, জিহাদ শেষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিহাদ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয়নি, লড়াই সবেমাত্র শুরু হয়েছে। তোমরা তোমাদের ঘোড়াগুলিকে কখনো আস্থা বলে আটকে রেখো না, বেঁধে রেখো না, কারণ ঘোড়ার কপালে কিয়ামত পর্যন্ত আল্লাহ কল্যাণ নিহিত রেখে দিয়েছে। এই ব্যালিস্টিক মিসাইল, এই ক্ষেপণাস্ত্র, এই পারমাণবিক বোমা, AK-47, এগুলি সব একদিন অচল আর বিকলাঙ্গ হয়ে যাবে। যুদ্ধের মূল বাহন হচ্ছে ঘোড়া। নবীজি বলেছেন, ঘোড়ার কপালের মধ্যে কিয়ামত পর্যন্ত আল্লাহ কল্যাণ লিখে দিয়েছেন। ঘোড়ার কপালের মধ্যে কল্যাণ। ঘোড়ার নামে একটা সূরা আল্লাহ নাজিল করেছে, ওয়াল আদিয়াতি দবহা ওয়াল ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা। সকালবেলায় অভিযান পরিচালনা করে, দুশমনের বাহিনীর মধ্যে ঢুকে পড়ে, যার খুরের আঘাতে আগুনের স্ফুলিঙ্গ বের হয়ে যায়। ঘোড়ার প্রশংসা আল্লাহ নিজে করেছেন। এই জন্য ঘোড়ার কপালের মধ্যে কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য কল্যাণ লিখে রাখা হয়েছে। নবীজি বলছেন, কিসের যুদ্ধ শেষ হয়ে গেছে? যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ সবে মাত্র শুরু হয়েছে। আর কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে চলমান। জিহাদ কি থাকবে? জিহাদ চলমান থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাম দেশ হলো যুদ্ধ এবং ফিতনা থেকে সুরক্ষিত দুর্গ। দুনিয়াতে চতুর্দিকে যখন ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে, তখন ঈমান রক্ষার দুর্গ হবে সিরিয়া। কোথায় হবে বলেন? সবাই বলেন, আলা ওয়া ইন্নাল ঈমানা হিনা তাকাউল ফিতান বিশাম। ঈমান শেষ কিয়ামতের আগে অবস্থান করবে কোন দেশ বলেছিলাম? সিরিয়ায়। বলেন, ঈমান কোথায় অবস্থান করবে? সিরিয়ায়। সিরিয়াটা হলো ইসলামের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ জায়গা। কেন? দেখেন, নবীজি বলছেন, আরদুল মাহশারি ওয়াল মানশার, এই হাসরের ময়দান হবে সিরিয়ার ময়দান। সুবহানাল্লাহ। পুনরুত্থানের ময়দান হবে সিরিয়ার ময়দান। এখানে কিয়ামত অনুষ্ঠিত হবে। আপনারা বলবেন, এই ছোট একটি জায়গায় কেমনে কিয়ামত অনুষ্ঠিত হবে? পুরো জমিনটাকে আল্লাহ টেনে লম্বা করে দিবেন। সেখানে গাছের কোনো অন্তরায় থাকবে না, পাহাড়ের কোনো অন্তরায় থাকবে না, একটা উন্মুক্ত সমতল একটা ভূমি। এই পুরো সিরিয়াটাকে আল্লাহ কিয়ামতের ময়দান বানাবেন। পুনরুত্থানের জায়গা হবে সিরিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমবেত হওয়ার স্থান। কিভাবে? খেয়াল করুন, পৃথিবীর সব ইমানদারদেরকে আল্লাহ নিয়ে যাবেন ওখানে, আর কাফেররাও ওখানে যেতে হবে। কিন্তু কাফেরেরা এমনি যাবে না, কাফেরদেরকে নিয়ে যাওয়া হবে। কিভাবে নিয়ে যাওয়া হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাতাখরুজ নারুম মিন হাজরা মাউত। হাজরা মাউতের দিক থেকে একটা আগুন বের হবে। কি বের হবে? আগুন বের হবে। কাবলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের আগে এটা বের হবে। তাহশুরুন নাস, সমবেত করা হবে সিরিয়ায়, সমস্ত মানুষকে একত্রিত করা হবে। কুলনা ইয়া রাসূলুল্লাহ ফামাযা তা'মুরুনা ফাআলাইকুম বিশাম। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর নবী, আপনি আমাদেরকে সেই সময় কি আদেশ করছেন যেই সময় আগুন বের হবে? নবীজি বললেন, তোমরা শাম দেশে চলে যাও। কারণ ইমানদাররা এমনি চলে যাবে ওখানে, হিজরত করে চলে যাবে। কারণ নবীজি বলেছেন, আমার হিজরতের পরে সর্বোত্তম হিজরতের জায়গা হলো, ইব্রাহিম নবী যেই জায়গায় হিজরত করেছে সেই হিজরতের জায়গা হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হিজরতের জায়গা। আর ইব্রাহিম নবী হিজরত করেছেন সিরিয়ায়। কোথায় হিজরত করেছেন?
আর নবীজি বলেছেন তোমরা হিজরত করো সেই জায়গায়, কারণ এটা সর্বশ্রেষ্ঠ হিজরত, সর্বশ্রেষ্ঠ পুণ্যভূমি, সর্বশ্রেষ্ঠ জায়গায়, যেই জায়গায় ইব্রাহিম নবী হিজরত করেছিলেন। তাহলে ইমানদারেরা এমনি এমনি চলে যাবে হিজরত করে, কিন্তু কাফেরদেরকে নিয়ে যাওয়া হবে আগুনের মাধ্যমে। আগুন এসে তাড়া করবে আর আগুনের ভয়ে ছুটতে থাকবে, ছুটতে ছুটতে চলে যাবে সিরিয়ায়। তাহলে পৃথিবীর সব মানুষ কোনো জায়গায় থাকতে পারবে না, সব যাবে কোথায়? ওখানে সমবেত। এই জন্য বলা হয়েছে আরদুল মাহশারি ওয়াল মানশার, সমবেত হওয়ার স্থান। সবাইকে আল্লাহ নিয়ে যাবেন ওখানে। এখানে মানুষেরা আসবে কি কি ভাবে আসবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ভাবে সিরিয়ায় মানুষেরা পাড়ি জমাবে। কয় ভাবে? দেখেন, 1 নম্বর হচ্ছে মাশাতান, কেউ পায়ে হেঁটে যাবে। আপনি বলবেন যে হুজুর আমাদের কাছে টাকা পয়সা নাই, প্লেনে ভাড়া নাই। একদল লোক পায়ে হেঁটে সিরিয়ার দিকে রওনা দেবে। রুকবানান, একদল লোক ভ্রমণ করে, অর্থাৎ যানবাহনে চড়ে, ঘোড়ায় চড়ে যাবে। আর একদল লোক ওয়ালা উজুহিহিম, হামাগুড়ি দিয়ে যাবে। ইমানদারদের মধ্যে যাদের বাহন নাই, হাঁটা চলার শক্তি নাই, কিন্তু ইমান আছে ভিতরে, নবীজি বলছেন ওয়ালা উজুহিহিম, হামাগুড়ি দিয়ে যাবে ওরা। কি ইমান হবে তাদের? বাহনে চড়ে যাবে, কেউ ঘোড়া, গাধা, খচ্চর, এগুলি পিঠে চড়ে যাবে। যার কাছে যেই বাহন আছে সেটা নিয়ে যাবে। আর একদল হেঁটে যাবে, আর একদল যারা হাঁটারও ক্ষমতা নেই তারা হামাগুড়ি দিয়ে যাবে। সুবহানাল্লাহ। সবাইকে যেতেই হবে সিরিয়ায়, কেউ থাকতে পারবে না। আর যারা স্বেচ্ছায় যাবে না তাদেরকে নিয়ে যাবে কে? আগুন। আগুন বের হবে হাজরা মাউত থেকে কিয়ামতের আগে, আর এই আগুন তাড়া করে নিয়ে যাবে ওদেরকে। কারণ যে যেতে চাইবে না ওকে পোড়াই মেরে ফেলে দেবে। এই জন্য ভয়ে মানুষ দৌড়াতে থাকবে আতঙ্কে। এই সামদেশ হচ্ছে হাসরের ময়দান। কিসের ময়দান? সামদেশ পুণ্যভূমি, সেখানে পুনরুত্থিত হওয়ার স্থান। আল্লাহ ওখানে আমাদের সবাইকে আবার একত্রিত করবেন। শেষ জামানায় বড় ধরনের যুদ্ধ সংগঠিত হবে এই সিরিয়াকে কেন্দ্র করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওটা হবে মুসলিম যোদ্ধাদের ঘাঁটি। ফুসতাতুল মুসলিমিনা ইয়াউমাল মালহামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হবে মুসলিম এবং ক্রুসেডারদের মধ্যে। মুসলিম এবং ক্রুসেডার, ক্রুসেডার মানে ইয়াহুদি খ্রিস্টান, এদের সাথে যুদ্ধ সংগঠিত হবে। নবীজি বলছেন মুসলমানদের বড় তাবু হবে কোথায়? ফুসতাতুল মুসলিমিনা ইয়াউমাল মালহামা বিল গৌতা। মুসলমানদের ক্যান্টনমেন্ট হবে ওখানে সিরিয়ায়, দামেস্কের এক অঞ্চল, এক পাশে অবস্থিত একটা শহর রয়েছে, সেই শহরটার নাম হচ্ছে গুতা। ওই এলাকার নাম গুতা, এক পাশে অবস্থিত। ওই গুতা হবে, ওই গৌতা শহরটা হবে মুসলমানদের ক্যান্টনমেন্ট। ওখানে সব মুসলিম সেনাবাহিনী অবস্থান করবে ওই ক্রুসেডারদের সাথে লড়াই করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হলো দামেস্কের দক্ষিণ পাশে অবস্থিত। কোন দিকে? একটা উর্বর মরুদ্যান, ওই জায়গাটার নাম হলো দক্ষিণ পাশে অবস্থিত একটা উর্বর মরুভূমি। ওই জায়গাটার নাম কি? গুতা। বলেন কি নাম ওইটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকালু লাহা দামেস্ক মিন খায়রি মাদাইনি শাম। শামের মধ্যে যত শহর রয়েছে, উত্তম শহরগুলির মধ্যে সবচেয়ে উত্তম শহর হলো দামেস্ক। কোনটা? দামেস্ক হলো উত্তম শহর। নবীজি বলেছেন এটা হলো সিরিয়ার রাজধানী, এটা হলো উত্তম শহর। আর ওখানে রয়েছে দক্ষিণ পাশে অবস্থিত উর্বর এক মরুভূমি, মরুদ্যান, ওইটাই হলো নাম হলো গুতা। ওটা হবে মুসলমানদের ক্যান্টনমেন্ট, মুসলমান বাহিনীর কি বলেন? ক্যান্টনমেন্ট। নবীজি বলছেন 6টা নিদর্শন কিয়ামতের আগে তোমরা গুনে রাখো। কয়টা নিদর্শন? 1 নম্বর হলো নবীজি বলছেন কিয়ামতের আগে, কিয়ামত যে নিকটে, তার 1 নম্বর নিদর্শন হলো আমার মৃত্যু। আমার মৃত্যু যেদিন হয়ে যাবে বুঝবে কিয়ামত তোমাদের মাথার উপরে। 2 নম্বর বলেছেন বাইতুল মুকাদ্দাসের বিজয়। বাইতুল মুকাদ্দাসের বিজয় কিন্তু এখনো হয় নাই। তার মানে বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে গেলে কিয়ামত মাথার উপরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন মহামারী ছড়িয়ে পড়বে যে এই মহামারীতে বকরির পালের মতো মানুষ মারা যাবে। বকরির পালে যেমন হাঁস মুরগি এগুলো দেখেন না, যখন রোগ শুরু হয় সব সকালবেলা উঠে দেখবেন গোয়াল সাপ, এভাবে মানুষ মারা যেতে থাকবে। বিশেষ করে ইমানদারদের মৃত্যু হবে অলৌকিকভাবে। একটা বাতাস আল্লাহ ছড়িয়ে দিবেন, গোটা দুনিয়াতে ইমানদারের সংখ্যা এত কমে যাবে, আল্লাহ বলবেন এই গুটি কতেক ইমানদারের জন্য আমি আর এই কুল কায়নাত রাখবো না। কিন্তু এই ইমানদাররা বেঁচে থাকলে তো আমি ধ্বংসও করতে পারবো না, এই জন্য আগে ইমানদারদের তুলে নেবেন। এই জন্য আল্লাহ কি করবেন? একটা হিমেল বাতাস ছেড়ে দিবেন, আর এই বাতাসটা বেছে বেছে শুধু ইমানদারদের গায়ে লাগবে। আর এই বাতাস লাগার সাথে সাথে ইমানদাররা মৃত্যুর কোলে ঢলে পড়বে। পৃথিবী হয়ে যাবে ইমানদার শূন্য, বেঈমানেরা বেঁচে থাকবে, যারা হবে কুকুর শুকুরের থেকেও খারাপ। এই মানুষগুলি বেঁচে থাকবে আর তাদের উপর কিয়ামত অনুষ্ঠিত হবে।
নবীজি বলেছেন বাইতুল মুকাদ্দাসের বিজয়, তোমাদের মধ্যে মহামারী, মানুষের ব্যাপক প্রাণহানি, মৃত্যু ঘটবে, এটা কিয়ামতের একটি আলামত। 4 নম্বর আলামত নবীজি বলেছেন মানুষ প্রচুর সম্পদের মালিক হয়ে যাবে। এমনকি নবীজি বলেছেন কাকে যদি 100টা যদি স্বর্ণের মুদ্রা দেওয়া হয়, 100টা স্বর্ণের মুদ্রা, তাও বলবে ভাই এত কম দিলা। মানুষ এত সম্পদের মালিক হয়ে যাবে। এমন এক ফিতনা আসবে, আরবের ঘরে ঘরে ফিতনা প্রবেশ করবে, এটা কিয়ামতের একটি 5 নম্বরের আলামত। আরবের ঘরে ঘরে আজকে দেখেছেন আরবের দেশগুলিতে, দুবাই পৃথিবীর সর্বনিকৃষ্ট নগরীতে পরিণত হয়েছে। গোটা দুনিয়ার যত সেলিব্রিটি আমরা যাদেরকে বলি, দুনিয়ার যত ন্যাস্টিক, নেকেট, উলঙ্গ, নির্লজ্জ, বেহায়া যত পতিতা আছে, সবগুলি এখন দুবাই। সব বড় বড় সেলিব্রিটি ধনীরা এখন দুবাই পাড়ি জমাচ্ছে। আর এমন কোনো পাপ নাই যা দুবাই হচ্ছে না। ইভেন কাবা শরীফের আদলে তারা একটা নাট্য মঞ্চ তৈরি করে পৃথিবীর অর্ধ উলঙ্গ, কাপড় নাই বললেই চলে, এরকম নারীদেরকে দিয়ে তারা ড্যান্স করিয়েছে। অসংখ্য মদের বার এবং সিনেমা হল তৈরির অনুমোদন দেওয়া হয়েছে আরবে, সৌদি আরবে। নবীজি বলেছেন আরবের প্রতিটা ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে, কিয়ামত মাথার উপরে কড়া নাড়বে তোমাদের। 5 নম্বরে এটা। 6 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোম, এই যে ইউরোপিয়ান কান্ট্রিগুলির সাথে আরবদের একটা চুক্তি হবে করে মুসলমানদের উপরে হামলা চালাবে। ওরা 80টা দেশ একত্রিত হয়ে মুসলমানদের উপরে হামলা চালাবে। কয়টা দেশ? 80টা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক দেশের পতাকার নিচে 12,000 করে সৈন্যবাহিনী থাকবে। ওরা ব্যাপক রক্তপাত আর খুনাখুনি করবে, মুসলমানদের প্রাণ এত পরিমাণে নেবে যে পৃথিবীতে যারা যে কয়জন বেঁচে থাকবে এরা বিকলাঙ্গ হয়ে বেঁচে থাকবে। এমন অবস্থা পরিস্থিতি দাঁড়াবে, মেয়েদের সংখ্যা, কারণ যুদ্ধে যাবে পুরুষরা, যুদ্ধে জড়িয়ে পড়বে পুরুষরা, নারীদের সংখ্যা এত বেড়ে যাবে, প্রতি পুরুষের জন্য 50 জন নারী তারা জীবিত অবস্থায় থাকবে অভিভাবক হিসেবে। 50 জন নারীর জন্য 1 জন করে পুরুষ থাকবে। ব্যাপক মৃত্যু ঘটবে, তাও বিকলাঙ্গ হয়ে বেঁচে থাকবে, কানা, ন্যাংড়া, খোঁড়া, লুলা হয়ে বেঁচে থাকবে, স্বাভাবিকভাবে বেঁচে থাকবে না। এমন এক মহাযুদ্ধ সামনে আসছে, সেইগুলির ক্ষেত্র তৈরি হচ্ছে। সর্বশেষ হজরতে ঈসা আলাইহিস সালাম এই সিরিয়াকে কেন্দ্র করে তার আগমন ঘটবে। বনু উমাইয়া মসজিদ, কি মসজিদ নাম বললাম? মোহাম্মদ আলী আল জোলা, যার নেতৃত্বে এই বাশার আল আসাদ 24 বছরের স্বৈর শাসনের পতনের ইতিহাস কবর রচিত হয়েছে। এ মোহাম্মদ আলী আল জোলা এই উমাইয়া মসজিদে দাঁড়িয়ে তিনি খুতবা দিয়েছেন এবং তিনি বলেছেন কোন ইসলামের দুশ্মনদের জায়গায় এই সিরিয়ার ভূমিত হবে না ইনশাআল্লাহ, সেগুলিকে মূলোৎপাটন করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল ওহদ পাহাড়ের পাদদেশে সে নাজিল হবে, এরপরে সে ধ্বংস করার জন্য আসবে মক্কা মদিনাকে, কিন্তু আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে পাহারা বসাবেন, ফলে সে ঢুকতে পারবে না। তার চেহারা ঘুরিয়ে দেওয়া হবে শাম দেশের দিকে, সিরিয়ার দিকে, সে ওই দিকে যাবে। আর ঈসা আলাইহিস সালাম আসমান থেকে 2 জন ফেরেশতার কাঁধের ওপরে হলুদ বর্ণের জামা পরিধান করে, তিনি মনে হবে তাকে দেখে তার মাথার চুলগুলো ভিজা থাকবে, পানি টপকাতে থাকবে তার চেহারা থেকে, মাথা উঁচু নিচু করলে মণিমুক্তার মতো পানি টপকাতে থাকবে, পড়তে থাকবে। ঈসা আলাইহিস সালাম নেমে তার সামনে যেই কাফের বেঈমান দাঁড়াবে, তার নিঃশ্বাস যেই কাফের গায়ে লাগবে ওই কাফের ভস্ম হয়ে যাবে। আর তার নিঃশ্বাস এত দূর পর্যন্ত যাবে, চোখের দৃষ্টি যত দূর যায়। দাজ্জাল তাকে হত্যা করার জন্য মসজিদের বাইরে অপেক্ষা করবে। ঈসা আলাইহিস সালাম গেট খোলা মাত্রই দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখে লবণ পানির মধ্যে দিলে যেমন গলতে শুরু করে যায়, ঠিক অনুরূপভাবে লবণ পানির মধ্যে দিলে দ্রুত যেমন গলে, দাজ্জাল দৌড়াতে থাকবে আর গলতে থাকবে। অবশেষে ফিলিস্তিনের একটা গেট রয়েছে যেটা বর্তমানে ইসরায়েলের বিমানবন্দর, সেই বিমানবন্দর ওই জায়গাটার নাম হচ্ছে বাবে লুদ। ওই লুদ নামক জায়গায় হযরত ঈসা আলাইহিস সালাম তাকে ধরবেন এবং জবাই করবেন। ঈসা আলাইহিস সালাম সেই তলোয়ার যেটা দিয়ে তিনি দাজ্জালকে হত্যা করবেন, সেই তলোয়ার উঁচু করে তিনি মুসলমানদেরকে দেখাবেন। এই পুণ্যভূমি, এই সিরিয়া, এটাকে কেন্দ্র করে হাজার হাজার নবীদের আগমন ঘটেছে। হাজার হাজার ইসলামের বড় বড় ইসলামিক চিন্তাবিদ, যাদের নাম আমি বললাম কিছুক্ষণ আগে, পৃথিবী বিখ্যাত তাফসির ইবনে কাসিরের লেখকের জন্ম ওই দেশে, আল্লামা জাওজি ইমাম ইবনুল কাইয়্যিমের জন্ম সেই দেশে, পৃথিবী কাঁপানো মনীষীদের জন্ম ওই পুণ্যভূমিতে। নবী রাসূলদের ধুলায় ধন্য এই ভূমি। সুতরাং এই ভূমিতে যতদিন কল্যাণ থাকবে, পৃথিবীতে কল্যাণের সাথে মানুষ বেঁচে থাকবে। কিন্তু ওখানে ফিতনা ফাসাদ বিপর্যয় আর বরবাদ হয়ে গেলে পৃথিবীতে আর কোথাও কল্যাণ থাকবে না। এই জন্য ওই দেশের পক্ষে সমর্থন জানানোর দরকার আমাদের আছে না নাই? আমরা যেখানেই থাকি না কেন,
সিরিয়ার বিরুদ্ধে দাঁড়াবে, আমরা তাদের বিপক্ষে। আল্লাহ যদি সেই সময় এনে দেন, আমরা হিজরত করে প্রয়োজনে সিরিয়ার দিকে রওনা দেব, কারণ সব ইমানদাররা ওখানে যাবে। মানুষ না গেলে আগুন তাদেরকে নিয়ে চলে যাবে, যে যাবে না তাকে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হবে। যেতেই যখন হবে তাহলে ইমানের হালতেই আমরা চলে যাব। এই ধরনের মানসিকতা আছে আপনাদের? আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।